দেড় বছর বন্ধ থাকার পর খোলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়। সকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়টি খুলে দেন। আজকে থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হলো। আজকে থেকে গ্রেপ্তারের 9 মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল 5 আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ সহ 3 আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। নির্বাচন নিয়ে যখন সব পক্ষ থেকে সন্তুষ্টির কথা বলা হচ্ছে, ঠিক এমন মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন। যেই কথা সেই কাজ। বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া চলতেই এদিকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জামিনে মুক্ত হচ্ছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তাদের দলীয় কার্যালয়ের তালাও খুলে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ইস্যুতে মুখ খুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হঠাৎ করে আওয়ামী লীগের এমন তৎপরতা, জামিন প্রক্রিয়া এবং এর পেছনে কী ঘটছে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। প্রিয় দর্শক, পুরো ঘটনার বিস্তারিত বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গ্রেপ্তারের 9 মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল 5 আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ সহ 3 আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা জিয়ারো হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে। জিয়ারো হুমায়ুন কবির বলেন, বুধবার জেবুন্নেসা আফরোজ সহ 3 জনকে জামিন দিয়েছেন আদালত। গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালে 17 মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেসা। অন্যদিকে মাহমুদুল হক খান মামুনকে 2025 সালের 20 মে সকালে ঢাকার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এছাড়া 2015 সালের 18 জুন রাতে বরিশাল নগরীর সাগরদিঘি খালপাড় এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের 22 জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসিম একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করেছে দেশ। দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন হলেও এবার সংসদে নেই দেশের আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার এই স্বতন্ত্র লড়াই ছিল রাজনৈতিকভাবে আলোচিত। দলীয় প্রতীকের বাইরে দাঁড়িয়ে ভোট যুদ্ধে নেমে বিজয়ী হওয়া তার জন্য ছিল এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ। তবে সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই তিনি পৌঁছে গেছেন তার কাঙ্ক্ষিত গন্তব্যে। সবকিছু ঠিক থাকলেও এবার সংসদে নেই বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর সংসদে দলটির অনুপস্থিতিতে রুমিন ফারহানা বলেছেন, দেশটির 30% মানুষের প্রতিনিধিত্ব থাকবে না। এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে। তিনি আরো বলেছেন, আগে সংসদে বিএনপি ছিল না, আর এখন আওয়ামী লীগ ও বামপন্থী দলগুলো নেই। অর্থাৎ সংসদের প্রতিনিধিত্বের প্রশ্নটি নতুন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় এমন বাস্তবতা দেখা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মঙ্গলবার তিনি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত একটি বহুল আলোচিত নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে বড় একটি রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে সংসদের কার্যক্রম কতটা কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে সেটি এখন দেখার বিষয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ের পর রুমিন ফারহানার এই বক্তব্য নতুন সংসদের রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিন আগেই হয়তো আপনারা শুনেছেন যে প্রত্যেকটা আওয়ামী লীগের কার্যালয় খোলা হবে এবং প্রত্যেকটা আওয়ামী লীগের কার্যালয়ে তাদের নতুন করে কর্মসূচি চালু হবে। তারই অংশ হিসেবে তারা আজকে সকালে ভোরের সময় এসে এখানে তাদের সাইনবোর্ড অঙ্কন করে দিছে যে এটা আওয়ামী লীগের কার্যালয়। আমরা ইতিপূর্বে এটা ভেঙে দিয়েছিলাম যে এখানে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না, বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, কুড়িগ্রামে তো দূর। তো এরা আজকে এই কর্মসূচিটা পালন করছে, যেখানে পুলিশ প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করছে। তারা এত বড় একটি ঘোষণা শোনার পরেও কোনো রকম ভূমিকা তাদের পালন করছিল না। আজকে কিভাবে এই ছাত্রলীগ সেই কোথা থেকে এসে এখানে ব্যানার টাঙায়? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। এই যে আমাদের কুড়িগ্রাম জেলা এসপি আছে, আমরা প্রত্যেকবার জানিয়েছি যে বারবার এই ছাত্রলীগ ফিরে আসার চেষ্টা করছি, কিন্তু তার কোনো ভূমিকা আমরা দেখিনি। আজকে তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের কার্যালয় এখানে হয়। এটা কি মগর বন্ধু? আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেবো না। কার শক্তি আছে এটা আজকে থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হলো। আজকে থেকে আমরা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, হবিগঞ্জ জেলা যুবলীগ, সদর থানা যুবলীগ, জয় বাংলা, জয় বাংলা, তোমায় স্মরণে জয় বাংলা, জয় বাংলা। প্রিয় দর্শক, সারা দেশে একযুগে আওয়ামী লীগের অফিসগুলোর তালা খুলে দেওয়ার বিষয়টি, এছাড়াও একের পর এক আওয়ামী লীগ কর্মীর জামিনের বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য? এছাড়াও আওয়ামী লীগ প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার এমন মন্তব্য, আপনারা এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।